হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MAH গ্রাফিক্স। আপনারা যারা সুইটের জন্য এরকম কোনো পোস্ট ডিজাইন অথবা ব্যানার ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, তারা খুব সহজে এরকম একটা প্রিমিয়াম ডিজাইন তৈরি করে নিতে পারে। এই ডিজাইনটা তৈরি করতে গেলে আমাকে ফার্স্টে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর আমি একটা আর্টবোর্ড নিলাম, যেটা সাইজ হচ্ছে 1080x1080, রেজুলেশন 300 পিক্সেলে। আমি ওকে দিয়ে দিলাম। এখন একটা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, টুলে যাওয়ার পর আমি একটা ছোট শেপ নিব, যেটার সাইজ হচ্ছে 50x50, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন এইটা ধরে আমি এই কর্নারে একটা নিয়ে আসলাম, আবার এইটা ধরে এই কর্নারে একটা নিয়ে আসলাম। এখন উপরেটা সিলেক্ট করে আমি জাস্ট একটা লাইন টেনে নিলাম, আবার সেমভাবে নিচেরটা সিলেক্ট করে আমি আরেকটা লাইন টেনে নিলাম। এখন এই শেপটা আমি ডিলিট করে দিব, সেমভাবে এই শেপটাও ডিলিট করে দিব। এখন এখানে আমার একটা পিকচার লাগবে, পিকচারটা আমি নিয়ে নিলাম। ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে যাওয়ার পর আমি এই পিকচারটা নিয়ে নিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। সেমভাবে আমাকে এখন আরেকটা পিকচার নিতে হবে। এই পিকচারটা আমি ধরে একটু বড় করে নিলাম, বড় করে আমি ওকে দিয়ে দিলাম। এখন পিকচারটাতে আমি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লারে গেলাম, রিসেন্ট ব্লারে গিয়ে আমি এইটা 6.5 করে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন আমাকে একটা মাস্কিং নিয়ে যেতে হবে। এখান থেকে আমি ব্রাশ টুলটা নিলাম, সাইজটা আমি একটু ছোট করে নিব। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করাতে আমার এখানে এখন টোটাল এই পিকচারের কালারটা আমি হালকা ডার্ক কালার করে দিলাম। এখন আমি নিউ লেয়ারে গেলাম, এখান থেকে এখন আমি ব্রাশ টুলে সিলেক্ট করলাম। এখান থেকে কালার আমি এখন আরেকটা কালার নিব, যেটা আমার পিকচারটা একটু লাইটিং লাইটিং থাকবে। তো এটার কালার করতে হচ্ছে F6FF00, দিয়ে আমি এটা একটু বড় করে নিলাম। বড় করে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করাতে এখন কালারটা আমি এখান থেকে ওভারলে করে দিলাম। এখান থেকে কালারের অপাসিটিটা আমি 82 রাখলাম। এখন দুই পাশে দুইটা আমাকে পাতা বসাতে হবে, যে পাতাটা আমি এখানে রাখছি, এখান থেকে আমি সেই পাতাটা নিয়ে নিলাম, নিয়ে পাতাটা এখানে রাখলাম। রাখার পর কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে আমি রোটেট করে দিলাম। একটু বড় করে নিব, বড় করে আমি এটা এখানে রেখে দিব। একটা ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লারে গেলাম, যাওয়ার পর আমি এটাই করে দিব 3.5। পাতাটা আমি এখান থেকে ধরে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, আনার পর কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে এটা আমি ঘুরাই দিব। আমি এটা ঘুরাই দিই, ওকে দিয়ে দিলাম। এখন আমাকে একটা অ্যাঙ্গেল টুলে গেলাম, টুলে দিয়ে আমি একটা শেপ নিলাম। শেপের সাইজটা হচ্ছে 402x606, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। মানে এখান থেকে আমি এইটা কার্ভ করে দিব, 58 রাখলাম, হালকা কার্ভ হয়ে গেল। এখন পিকচারটা বসাবো হচ্ছে আমি পুরা এক কর্নারে, যেটা দেখতে একটু প্রিমিয়াম লাগে। এই মার্জিনটা টান দেওয়ার মানে হচ্ছে আমি পিকচারটা একবারে পুরো এই জায়গাটা বসাই দিলাম। দেখছেন, এই জায়গায় বসা দিলাম, বসা দিয়ে এইটা আমি এখান থেকে করে দিব গ্রেডিয়েন্ট কালার। ডবল ক্লিক করলাম, করাতে এই যে গ্রেডিয়েন্ট কালার, এখানে গেলাম, এই যে ব্ল্যাকটা সিলেক্ট করলাম। দেখেন এখানে কালার কোড হচ্ছে এইটা, সেম ভাবে এখানে কালার করছি এইটা, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন আবার এখান থেকে এই টেক্সটটা আমি নিয়ে নিলাম, টেক্সটটা নিয়ে এসে আমি এইটা এখানে রেখে দিলাম। এখন এখান থেকে আমাকে এই ইমেজটা ধরলাম, ধরার করে এই ইমেজটা আমি এখানে ছেড়ে দিলাম। এখন এই পাশে আমাকে ছোট একটা ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারটা নিলাম, এরকম এই ফ্লাওয়ারটা আমি এখানে বসাই দিলাম। এখন এদিক থেকে আমাকে এই একটা, এই একটা, এই তিনটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে এনে আমি এই তিনটা এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। পিকচারটা এখন আমি উপরে দিব, উপরে দিলে আমার পিকচারটা এরকম। এই পিকচারটা আমি উপরে দিয়ে দিলাম।
এখন দেখেন এই পিকচারটা এখানে একটা লাইটিং আছে, বাট আমার এখানে লাইটিং নাই। এটার জন্য আমি করব এই যে লাইটিং ইফেক্ট, এটা আমি নিয়ে আসলাম, এবার এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু বড় করে নিলাম, বড় করে এটা আমি রোটেট করে নিলাম। রোটেট করে ওকে দিয়ে দিলাম। এখন রসমালাইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমার লাইটিং ইফেক্টটা, এটা রেখে আমি মাস্কিং করে দিলাম। দেখুন আমার এখানে একটা লাইটিং আসছে, দেখেন এখানে আরেকটা লাইটিং আছে। এই লাইটিং ইফেক্টটা আমি একটু পরে নিয়ে আসতেছি। এখান থেকে আরেকটা ছোট শেপ নিলাম, যে শেপের সাইজটা হচ্ছে 267 ইন্টু 236, যে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এই চিহ্নটা আমি ক্লিক করলাম, এদিকে আমি সবগুলো 58 রাখলাম। রাখার পরে চিহ্নটা উঠাই দিলাম, আমি এইটা 00 করে দিলাম। করে দেওয়াতে এইটা আমি এই জায়গা বসা দিলাম। এখন এটা হচ্ছে আমি ইমেজটার নিচে নিয়ে যাব। ইমেজটার নিচে নিয়ে যাব, এখানে এটা আমি গ্রেডিয়েন্ট কালার করে দিব। ডবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালারে গেলাম। এই রেড কালার গ্রেডিয়েন্টটা আমি ওকে দিয়ে দিব। তার আগে কালারটা আমি দেখাই দিই, E12D1F, ওকে। আবার এখান থেকে এইটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন এদিক থেকে আমার এটা গ্রুপ করে, এটা আনগ্রুপ করে নিয়ে আমি জাস্ট এই 450 পার কেজি এইটা আমি ধরে এনে ফার্স্ট আমি এখানে এটা বসাই দিলাম। এখন এখানে আমি একটা ছোট শ্যাডোর মধ্যে দিব। দেখেন আমার এখানে শ্যাডো নাই, এখানে আমি একটা ছোট শ্যাডো দিব। ডবল ক্লিক করলাম, ক্লিক করাতে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তবে দেখেন এখন আমার উপরে কোনো শ্যাডোর মতো নাই, বাট নিচ থেকে শ্যাডোটা আছে। এদিক থেকে আমি এই লাইটটা ধরে নিয়ে আসলাম, লাইটটা এদিকে ছাড়লাম। কন্ট্রোল কি চাপ দিয়ে এটা আমি একটু বড় করে নিব। বড় করে এইটা আমি এখানে নিয়ে আসলাম। আনার পর এই লাইটটা থেকে আমি এই একটা লাইট ডিলিট করে দিলাম। এখন এইটা আমি কন্ট্রোল টিতে চাপ দিয়ে এটা আমি ধরে এনে এই এখানে রাখলাম। এখানে আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখন এইটা আমি ধরে এনে লোগো আর আইকন এটা এনে আমি এখানে ছেড়ে দিলাম। সেম ভাবে এখান থেকে ওয়াটার নাও এইটা ধরে এনে এখানে ছেড়ে দিই। এখন এখানে তোর শেষ এটার একটা ছোট টেক্সট আছে, এই টেক্সটটা আমি না এখানে বসালাম। এই টেক্সটটা বসানোর কারণ হচ্ছে জানি দেখতে আমার আরেকটু সুন্দর লাগে। এখানে আমি একটা নিউ লেয়ার নিলাম, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, এই যে ডিজাইন কমপ্লিট।